নমস্কার বন্ধুরা, মালিকের মিনি কিচেনে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে আমাদের কাছে চলে এসেছি। আজ আমি করব খোলামুচি পিঠে করব। আর এটা কিভাবে আমি তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। আর এটা কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। দেখুন, এখানে কিন্তু আমি 1 কিলো মতন আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটা ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু একটু পাতিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। আতপ চালটা বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি গুঁড়ো করে নেব। একটা মিক্সচার গ্রাইন্ডারে কিন্তু আমি আতপ চালটা গুঁড়ো করে নিলাম। এবার আমি বেশ কিছুটা জল কিন্তু একটু উষ্ণ গরম করে নিলাম। সেই গরম জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর এখানে আমি 2 বাটি মতন আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 বাটি মতন ময়দা দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। আর চামচের সাহায্যে কিন্তু এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর বন্ধুরা, এটা কিন্তু দিতে হবে আর সুন্দর করে মিক্সড করতে হবে। আর একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, ব্যাটারটা কিন্তু আমার ঠিক এমন ঘন হয়েছে। ঠিক এমনভাবে ঘন তৈরি করতে হবে, নাহলে কিন্তু এই পিঠেটা কিন্তু উঠবে না। এটা কিন্তু পাতলা করলে চলবে না। আর গরম জলটা কিন্তু বন্ধুরা খুব বেশি করতে যাবেন না। হাতে গরম জলটা সবে এরকম পরিমাণেই কিন্তু গরম জলটা তৈরি করতে হবে। আর এটা কিন্তু সাজের পিঠেও বলে, আবার খোলামুচি পিঠেও বলে। আমাদের গ্রাম বাংলায় কিন্তু খোলামুচি পিঠে বলে। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এই খোলামুচির সাজগুলো কিন্তু খুব ছোট ছোট, খুব একটা বড় নয়। আর দেখুন, এখানে কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে কিন্তু আমি একবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার কিন্তু ব্যাটারগুলো আমি তুলে দেব। আর এক ভর্তি ভর্তি করে দেওয়ার দরকার নেই। এটা কিন্তু আবার একটু ফুলে যাবে, তাহলে কিন্তু ওটার থেকে বেরিয়ে যেতে পারে। এবার বেশ কিছুক্ষণের জন্য কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পরে ফিরে এলাম। আর কতটা আমার এই পিঠেটা ফুলেছে দেখতেই পাচ্ছেন। আর কতটা জালিদার হয়েছে, কতটা ছিদ্রযুক্ত হয়েছে। মানে আমার কিন্তু ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভালো হয়েছে। পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। আর পারফেক্ট ব্যাটার না হলে কিন্তু এরকম ফুলবেও না আর জালিদারও হবে না। এটা আপনারা ছুরি কিংবা কাঁচি দিয়ে তুলতে পারেন। আমার কিন্তু এই চামচ দিয়ে সহজেই উঠে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি একটা চামচ নিয়ে নিয়েছি। আর আমার এই খোলামুচি পিঠেটার ছাঁচগুলোও কিন্তু খুবই ছোট ছোট, খুব একটা বড় নয়। আর দেখুন কতটা জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু বন্ধুরা আপনারা গুড় কিংবা খেজুরের রস দিয়েও কিন্তু খেতে পারেন। আর আমি কিন্তু এখানে দুধ নিয়ে নিয়েছি 1 কিলো মতন। এই 1 কিলো দুধের মধ্যে কিন্তু আমি 50 গ্রাম মতন আমুল দুধ দিয়েছি, দিয়ে কিন্তু সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি। আর এই মিষ্টির জন্য কিন্তু আমি পাটালি ব্যবহার করেছি। এই পাটালিটা কিন্তু এর ভিতরে আমি ভেঙে দেব। আর দেখুন, পাটালিটা সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ পাটালিটা কিন্তু চিনি একটু কম দেওয়া আছে। আর এর ভিতরে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট লাগবে। ওই একইভাবে কিন্তু আমি সব খোলামুচি পিঠেগুলোই কিন্তু বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আপনারাও কিন্তু সহজে এরকমভাবে বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। সবগুলো পিঠেই কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার কিন্তু এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। সবকটা পিঠেই কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি।
আর এবার দেখুন রসগুলো টেনে কিন্তু পিঠেগুলো একেবারে টইটুম্বুর হয়ে আছে। আর এখনও কিন্তু রস টানবে, যেহেতু 1 ঘন্টা মতন আমি চুবিয়ে রেখেছি। কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে সহজেই এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু একটা লোভনীয় পিঠে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি সার্ভ করব। আর একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কতটা রস প্রবেশ করেছে। দেখুন একটা কিন্তু আমি কেটে আপনাদের দেখিয়ে দিলাম। আর দেখুন ভিতরে কিন্তু কতটা রস ঢুকে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরবর্তী রেসিপি নিয়ে।